হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ ইনস্টিটিউট। আজকের এই ক্লাসটি এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের একটি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস। আজ আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন টপিকটির সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। এই অধ্যায়ের মধ্যে থেকে আজকের এই ক্লাসে আমরা দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একদম সহজ ভাষায় বিস্তারিত বুঝে নেব। প্রথমটি হলো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কিত সুপারিশসমূহ এবং দ্বিতীয়টি হলো শিক্ষার কাঠামো সম্পর্কিত সুপারিশসমূহ। এই পুরো অধ্যায়টি আমি তোমাদের সুবিধার জন্য ছোট ছোট অংশে ভাগ করে পড়াচ্ছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং ভালোভাবে মনে রাখতে পারো। এর আগের পার্টটি অর্থাৎ পার্ট 1 যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ক্লাসটি দেখে নিও। আজ যে টপিকটি আমরা করব, এই টপিকগুলি থেকে পরীক্ষায় এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো খাতা কলম নিয়ে বসে পড়ো এবং পুরো ক্লাসটি মন দিয়ে দেখো, কারণ এই ক্লাস থেকেই তোমার অনেকগুলো এমসিকিউ কমন পড়তে পারে। আর যদি এই ধরনের আরও এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, নোটস এবং এমসিকিউ প্র্যাকটিস পেতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ক্লাসটি লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কিত সুপারিশসমূহ। প্রথমে আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কিত সুপারিশসমূহ। এই টপিকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সরাসরি প্রশ্ন আসে। সহজভাবে বললে মাধ্যমিক শিক্ষা কেন দেওয়া হয় এবং এই শিক্ষার মাধ্যমে আমরা কেমন মানুষ তৈরি করতে চাই, এই প্রশ্নগুলোর উত্তরই আমরা এই অংশে পাব। প্রথম লক্ষ্য হলো গণতান্ত্রিক নাগরিক তৈরি করা। এর মানে হলো শিক্ষার মাধ্যমে এমন মানুষ তৈরি করা যারা দায়িত্বশীল হবে এবং দেশের প্রতি সচেতন থাকবে। তারা ভোটের গুরুত্ব বুঝবে, আইন মেনে চলবে এবং সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করবে। দ্বিতীয় লক্ষ্য হলো জাতীয় সম্পদ বৃদ্ধি করা। শিক্ষা এমন হতে হবে যাতে শিক্ষার্থীরা বড় হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং দেশের সম্পদ বাড়াতে সাহায্য করে। তৃতীয় লক্ষ্য চরিত্র গঠন। শুধু বইয়ের জ্ঞান থাকলেই হবে না, শিক্ষার্থীদের মধ্যে ভালো চরিত্র, নৈতিকতা এবং মূল্যবোধ গড়ে তোলা খুবই প্রয়োজন, যেমন সত্যবাদিতা, সততা এবং শৃঙ্খলা। চতুর্থ লক্ষ্য হলো উৎপাদনী ও বৃত্তিমূলক দক্ষতা তৈরি করা। শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, কাজের উপযোগী দক্ষতাও শেখাতে হবে, যাতে তারা বাস্তব জীবনে কাজে লাগাতে পারে। পঞ্চম লক্ষ্য হলো নেতৃত্বের গুণ তৈরি করা। শিক্ষার্থীদের এমন ক্ষমতা তৈরি করতে হবে যাতে তারা দল পরিচালনা করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এরপর আসে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। ব্যবহারিক শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এরপর গুরুত্বপূর্ণ একটি দিক হলো সাংস্কৃতিক বিকাশ। নিজের ভাষায়, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে জ্ঞান থাকা এবং সেগুলির প্রতি আগ্রহ তৈরি করা অত্যন্ত প্রয়োজন। এরপর আসে বয়ঃসন্ধিকালের চাহিদা পূরণ। এই বয়সে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, তাই তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। এরপর মানবিক গুণাবলীর বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা এবং অন্যকে সাহায্য করার মানসিকতা তৈরি করতে হবে। এরপর শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করা। ভালো পরিবেশে পড়াশোনা করলে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ঘটে। কুসংস্কার দূর করা। শিক্ষার মাধ্যমে অন্ধবিশ্বাস দূর করে যুক্তিবাদী চিন্তাভাবনা তৈরি করতে হবে। এরপর নিরক্ষরতা দূরীকরণ। সমাজ থেকে নিরক্ষরতা দূর করে শিক্ষার প্রসার ঘটানো খুবই জরুরি। এরপর দায়িত্বশীল নাগরিক তৈরি করা। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে পারে। এরপর বৃত্তিমূলক সক্ষমতা অর্জন। শিক্ষার্থীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য প্রয়োজনীয় দক্ষতা দেওয়া জরুরি। সবশেষে গণ্য সংস্কৃতির পুনর্জীবন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং উন্নত করা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সংক্ষেপে বললে মাধ্যমিক শিক্ষার মূল লক্ষ্য হল ভালো নাগরিক তৈরি করা, চরিত্র গঠন করা, কাজের দক্ষতা তৈরি করা এবং সংস্কৃতি ও মানবিকতা বৃদ্ধি করা। এখন আমরা দ্বিতীয় অংশে আসছি, শিক্ষার কাঠামো সম্পর্কিত সুপারিশসমূহ। এই অংশটাও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলা হয়েছে পুরো বিদ্যালয় শিক্ষার সময়কাল হবে 12 বছর।
প্রাথমিক শিক্ষার 4 বা 5 বছর শেষ হওয়ার পর মাধ্যমিক শিক্ষা শুরু হবে। মাধ্যমিক স্তরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। প্রতিটি স্তরের সময়কাল 3 বছর করে। এরপর একটি বিকল্প শিক্ষা কাঠামোর কথা বলা হয়েছে। আগে যেখানে মোট 10 বছরের শিক্ষা ব্যবস্থা ছিল, সেটিকে 11 বছরে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়। ইন্টারমিডিয়েট স্তরকে ভাগ করে 1 বছর মাধ্যমিকের সঙ্গে এবং 1 বছর স্নাতকের সঙ্গে যুক্ত করা হয়। নতুন ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত পুরনো এবং নতুন 2 ব্যবস্থা একসাথে চালানোর কথা বলা হয়। এরপর বলা হয়েছে 10ম শ্রেণীর স্কুলকে একাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করতে হবে। 10ম শ্রেণীর পর একটি প্রাক বিশ্ববিদ্যালয় বা প্রি ইউনিভার্সিটি কোর্স চালু করার কথা বলা হয়। এই কোর্স পাশ করার পরই কলেজে ভর্তি হওয়া যাবে। পেশাগত শিক্ষার জন্য একটি প্রাক বৃত্তিমূলক কোর্স চালু করার কথাও বলা হয়েছে। এরপর বলা হয়েছে শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী বহুমুখী বিদ্যালয় তৈরি করতে হবে এবং পলিটেকনিক ও প্রযুক্তি শিক্ষার ওপর জোর দিতে হবে। গ্রামাঞ্চলে বিদ্যালয় স্থাপন এবং কৃষি, পশুপালন ও কুটির শিল্প শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে প্রতিটি রাজ্যে কারিগরি বিদ্যালয় এবং বড় শহরে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে। শিল্পাঞ্চলের কাছে বিদ্যালয় তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা সহজে প্রশিক্ষণ নিতে পারে। পাঠ্যক্রম তৈরির জন্য বিশেষ সংস্থার সাহায্য নেওয়া এবং অর্থের জন্য শিল্প শিক্ষা কর চালুর কথা বলা হয়েছে। এছাড়া পাবলিক স্কুলকে জাতীয় ব্যবস্থার অন্তর্ভুক্ত করা, গ্রামে আবাসিক বিদ্যালয় তৈরি করা এবং প্রতিবন্ধী ও অনগ্রসরদের জন্য বিশেষ বিদ্যালয়ের ব্যবস্থার কথাও বলা হয়েছে। সহশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় সমান সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিদ্যালয় স্তরে শিক্ষার মূল কাঠামো, এই টপিকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এমসিকিউ সরাসরি আসতে পারে। তাই এখন আমরা এই টপিকটি থেকে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়ব। আগে কি ছিল, কমিশন কি পরিবর্তন আনলো। চলো তাহলে প্রথমে আমরা দেখি প্রাথমিক স্তরের শিক্ষার কাঠামো। প্রাথমিক স্তরে শিক্ষার ধরন ছিল সাধারণ প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী শিক্ষা। প্রচলিত কাঠামো অনুযায়ী সময়কাল ছিল 4 বা 5 বছর। শ্রেণী ছিল 1 to 4 বা 1 to 5। এখন প্রশ্ন হলো, কমিশন কি এখানে কোনো পরিবর্তন করেছিল? না, বড় কোনো পরিবর্তন করেনি। কমিশনের প্রস্তাব অনুযায়ী সময়কাল একই রাখা হয়, 4 বা 5 বছর। শ্রেণীও একই রাখা হয়, 1 to 4 বা 1 to 5। অর্থাৎ প্রাথমিক স্তরে কাঠামো প্রায় অপরিবর্তিত রাখা হয়। এবার আমরা আসব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মাধ্যমিক স্তর। মাধ্যমিক স্তরকে আগে বিভিন্ন ভাগে ভাগ করা ছিল। প্রথমে হচ্ছে উচ্চ প্রাথমিক বা উচ্চ বুনিয়াদী স্তর এবং নিম্ন মাধ্যমিক স্তর, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। প্রথমে হচ্ছে উচ্চ মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী স্তর। সময়কাল ছিল 4 বছর, শ্রেণী ছিল 5 to 8। তারপর নিম্ন মাধ্যমিক স্তর 6 to 8, যেটা সময়কাল ছিল 3 বছর। এখানে একটু ওভারল্যাপ ছিল, এটাই একটা সমস্যা। তারপর উচ্চ মাধ্যমিক স্তর, এর সময়কাল ছিল 2 বছর এবং এর শ্রেণী ছিল 9 to 10। এখানে যে সমস্যাগুলি ছিল, এই কাঠামোর একটি বড় সমস্যা ছিল স্তরগুলির মধ্যে ওভারল্যাপ হয়ে গেছিল, পরিষ্কার ডিভিশন ছিল না, শিক্ষার্থীদের জন্য কনফিউশন তৈরি হতো। এই সমস্যাগুলো দূর করার জন্য কমিশন নতুন কাঠামো দেয়। মাধ্যমিক স্তরের সময়কাল করা হয় 3 বছর, শ্রেণী নির্ধারণ করা হয় 9 to 11, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা আরও সুসংগঠিত করা হয়। এবার আমরা পুরো কাঠামোটা একেবারে দেখে নিই। আগে ছিল 4+3+2 অথবা 5+3+2। মোট স্কুল জীবন ছিল 10 বছরের। পরে 4+4+3 অথবা 5+3+3, মোট স্কুল জীবন 11 বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, আগে ছিল 10 বছর এবং পরে হয়েছিল 11 বছর। মাধ্যমিক স্তর ভাগ করা হয় 3+3 এই আকারে। এতে শিক্ষা আরও ব্যালেন্সড এবং সিস্টেমেটিক ওয়েতে হয়। চলো একবার দ্রুত রিভিশন করে নিই। প্রাথমিক স্তর ছিল অপরিবর্তিত, মাধ্যমিক স্তর পুনর্গঠন করা হয়েছে এবং 9 to 11 নতুন মাধ্যমিক কাঠামো। মোট বছর 10 থেকে 11 করা হয়। এগুলো এক্সামের জন্য বিকাশ আইকিউ ইনস্টিটিউটের সাথে নিজের সাফল্যের পথ এক ধাপ এগিয়ে যাও।
ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হবে বিকাশ সাইকো ইনস্টিটিউটের একটি নতুন ক্লাসে।